কি জাতের মাছ এগুলো ভাই? খয়রা মাছ। তো এই যে যা উঠেছে সবই কি রেখে দেবেন না কিছু ছাড়বেন? যা উঠবে তাই ফিসাবিলিল্লাহ নাকি? দর্শক, রাজগঞ্জ ঝাপার বাওড়ে এসে অর্থাৎ ভাসমান সেতুর উপরে এসে আমরা কিন্তু দেখতে পারতেছি একজন ভাই যে জাল দিয়ে মাছ ধরতেছে, খেপলা জাল দিয়ে নাকি ভাই? মাছ পাইছেন ভাই একটাও? অল্প কটা হয়েছে? ও, এখানে কি মাছ চাষ করেন আপনারা? আমরা চাষ করি না, আমরা মারি ধরি। এই বাওড়টা কি আপনার সরকারি নাকি? ও, লিজ নেছে। দর্শক, আপনারা দেখেন ভাই মাছ পায় কিনা। আমরা দুপুরে এমন একটা টাইমে আসছি, মানুষ নেই ভাই। মানুষ এইখানে আসে তো কখন থাকে মানুষ বেশি ভাই? মাছ মনে হচ্ছে যে নড়াচড়া করতেছে কাছে আগে। ভাই মাছ তো মনে হচ্ছে কি জাতের মাছ এগুলো ভাই? খয়রা মাছ। তো এই যে যা উঠেছে সবই কি রেখে দেবেন না কিছু ছাড়বেন? যা উঠবে তাই ফিসাবিলিল্লাহ নাকি? ও, বড় মাছ বাদে ছোটটা সব আপনার? দর্শক, এই যে দেখতেছেন ভাই কিন্তু একবার জাল মারলো, আপনাদেরকে দেখালাম। তো জাল মারার পর কি কি মাছ উঠিছে এখানে আপনারা দেখেন। খয়রা মাছ ভাই এগুলো? প্রতিবারে কি এতগুলো করে ওঠে ভাই? মাঝে মাঝে কপাল ভালো থাকলে ওঠে। আর বড় মাছ হইলে ওইগুলো আর কি আপনি নিতে পারবেন না? ও, ছোট মাছ আপনার? দর্শক, এখানে যে আপনারা দেখতে পারতেছেন যেমনটা আপনাদেরকে কিন্তু আমি দেখানোর চেষ্টা করতেছি, এক ভাই জাল মারলো আপনাদের সামনেই। ওই জালে কতগুলো মাছ উঠেছে ওইটাই আর কি আপনাদের দেখাচ্ছি। আর এই ব্যাগের ভেতরে কিন্তু ভাই মাছ রেখে দিয়েছে। এগুলো বাদ ভাই, ছোট ছোট। দর্শক, সরাসরি জালটা এবার আপনারা মারা দেখেন যে ভাই কিভাবে এর ভিতরে জাল মারে আর মাছ পায় কেমন। দেখলেন এই সমস্ত দৃশ্য কিন্তু যারা শহরে থাকেন তারা সবসময় চোখে পড়ে না তাদের। গ্রামে আসলে এই ধরনের ফিলই কিন্তু আপনারা শুধুমাত্র গ্রামে আসলেই পাবেন। দর্শক, মাছ ধরতে ধরতে ভাই কিন্তু এই যে দেখতেছেন পুকুরে লাফ দিল। এখানে কিন্তু কোন স্টাইলের মাছ ধরায় ভাই? ভাই পানিতে লাফ দেওয়ার কারণ কি ভাই? ও, ভাই মাছ ধরতেছে, আপাতত ধরুক মাছ। আপনাদেরকে আমি এই ঝাপার ভাসমান সেতুর সৌন্দর্য কিছুটা দেখানোর চেষ্টা করি, আসেন আমার সাথে। এখানে কিন্তু প্রচুর রোদ, দাঁড়ানোর মতো পরিবেশ নেই, তবে জায়গাটার ভিউ কিন্তু অস্থির। বলা যায় এই রাস্তার উপর দিয়ে যদি বাইক চালান তাহলে আলাদা রকম একটা সৌন্দর্য কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন। অসাধারণ ভিউ কিন্তু এই পুরো ঝাপার বাওড়ে আছে, যেটা কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। আর আজকে শুক্রবার, তারপরেও মানুষের বেশি ভিড় নেই। এটা একটা বেনিফিট বলা যায় ভিডিও করার জন্য, কারণ বেশি মানুষ থাকলে এমন একটা পরিস্থিতি হয় যে আপনারা মানুষ দেখবেন নাকি আপনার এই যে কী বলে ব্রিজ দেখবেন, এরকম একটা দোটানায় পড়ে যেতে হয়। তো সেটা কিন্তু পাইনি আমরা। খুব সুন্দর একটা ফিল্ড প্লাস ভিউ আমরা এই ঝাপার বাওড়ে এসে আজকে পেয়ে গেলাম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি যশোর ঝাপার বাওড়ের ভিডিও কিন্তু দেখানোর চেষ্টা করলাম, যেমনটা আপনারা দেখেছেন। এই ঝাপার বাওড়ের ওই পাশটা অর্থাৎ পার হওয়ার পরেই আপনাদেরকে যে ওই পাশে নিয়ে গেলাম, ওই পাশটা কিন্তু সবচেয়ে সুন্দর প্লেস। অর্থাৎ যাদের প্রকৃতি পছন্দ তারা ওইখানে এসে যদি বসেন তাহলে আশা করা যায় আপনাদের মনটা ভালো হয়ে যাবে। আর মাঝে মধ্যে আপনাদেরকে এই ধরনের ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে করে এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখার পর আপনাদেরও মাইন্ডটা রিফ্রেশ হয়ে যায়, অর্থাৎ আপনাদেরও মন ভালো হয়ে যায়। তো নিয়মিত বিভিন্ন ধরনের
কৃষি বিষয়ক ভিডিও প্লাস এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের জন্যই কিন্তু আমার এই অবিরাম ছুটে চলা, সেটা আপনারা সকলেই জানেন। তো সকলের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পরবর্তীতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়মিত উপভোগ করার জন্য সকলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।